আপনার ওই একদিনের একটি ভোট নির্ধারণ করবে আমাদের এই গোপালগঞ্জের মানুষ কেমন থাকবে। আমি আপনাদের নেতা হতে চাই না, আমি আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই। আগামী নির্বাচনে আমাদের কি করতে হবে? আগামী নির্বাচনে অবশ্যই স্বাধীনতার পক্ষের শক্তি ধানের শীষকে ভোট দিতে হবে, ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আপনাদেরকে অনেকে বলতে পারে তোমরা যেহেতু একটি দলের প্রতি বিশ্বাসী ছিলা, একটি প্রতীকের প্রতি তোমাদের দুর্বলতা ছিল, আগামী নির্বাচনে তোমরা ভোট কেন্দ্রে যাবে না। ভোট কিন্তু একটি পবিত্র আমানত। প্রতি 5 বছর পর পর একটা ভোট আসে। আপনার ওই একদিনের একটি ভোট নির্ধারণ করবে আগামী 5 বছর আমরা কেমন থাকবো। আপনারা ওই একটি ভোট নির্ধারণ করবে আমাদের এই গোপালগঞ্জের মানুষ কেমন থাকবে। বিগত 5ই আগস্টের পর আমাদের গোপালগঞ্জের অনেক মানুষ কিন্তু ভালো নেই। আপনাদের এই রাতকান্দি গ্রামে কিন্তু অনেক বড় বড় অফিসার রয়েছেন, অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন। তারা পট পরিবর্তনের পরে কোনো অন্যায় ছাড়া শুধু একটা অঞ্চলে বাড়ি হওয়ার কারণে তারা কিন্তু ভালো নেই। আমরা কি চাই না আমাদের এই অঞ্চলের মানুষ ভালো থাকুক? আমরা কি চাই না আমাদের আত্মীয়স্বজন ভালো থাকুক? আমরা কি চাই না এই কাশিয়ানির মানুষ ভালো থাকুক? আমরা যদি সত্যি সত্যি চাই তাহলে অবশ্যই আমি আমার মা ভাই বোনদের বলবো, আমি আমাদের রাতকান্দিবাসীদের বলবো, আমি আমার এই প্রাণের মানুষগুলোকে বলবো, আগামী নির্বাচনে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব। আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে যাতে আমরা সরকার গঠন করতে পারি, আমরা যাতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, সেজন্য সবাইকে আমি বলবো অবশ্যই ধানের শীষের প্রার্থীকে ভোট দিবেন। বন্ধুরা আমার, আমি আপনাদের কথা দিয়ে যাই, আমি আপনাদের নেতা হতে চাই না, আমি আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই, আমি আপনাদের ভাই হিসেবে থাকতে চাই, আমি আপনাদের প্রতিবেশী হিসেবে থাকতে চাই, আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই।